এক কিনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটা যাচ্ছে কাপড়গুলো হাতে, সওদাগর বলতেছে, ভাই আমাকে একটু এহসান করেন নাকি? বলে, আমার কর্মচারী ভুল করে এখানে যে স্পট আছে বলে নাই, মূল টাকা দিয়ে তোমাকে কাপড়গুলো বিক্রি করেছে, তুমি টাকাগুলো নিয়ে নাও, কাপড়গুলো আমাকে দিয়ে দাও। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো? আমি তো আসামি হয়ে যাব। লোকটি বলল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল করিম। একটা নাম বললেন। বলে, তুমি এভাবে আল্লাহকে ভয় করতেছো কেন? বলে, আমার নবী বলেছেন সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন রাসূলের সাথে জান্নাতি হবে। আমি নবীর সাথে জান্নাত পেতে চাই, নবীর সাথে কিয়ামতের মাঠে উঠতে চাই। অসৎ ব্যবসায়ী আমি হতে চাই না, সেই জন্য তোমার কাছে এত কষ্ট করে আসলাম। লোকটি বলল, আমি হলাম ইহুদি, কালিমা পড়ি নাই, আমি নবীর দুশমন, কিন্তু তোমার নবী এত ভালো কথা বলেছেন, আল্লাহর ভয় নবীর শিক্ষা তোমার ভিতরে ঢুকে গেছে কারণে তুমি আমাকে খুঁজে খুঁজে বের করেছ। এবার তিনি নোট বের করলেন 3000 টাকা, বলেছে, নাও এই 3000 টাকা আরো অতিরিক্ত নাও। লোকটি বলল, কেন? বলে, তোমার যেমন কাপড় এক্সপোর্ট আছে, আমার টাকাগুলো বেজাল ছিল, আমি ভালো টাকা দেয় নাই, বেজাল টাকা দিয়েছি। তোমার মতো খাঁটি মানুষকে কেমনে বেজাল টাকা দিই? ধরো তুমি টাকাটা পরিবর্তন করে এখন খাঁটি টাকা নাও, আর কালমা পড়া আমাকে মুসলমান বানাইয়া দাও। তোমার নবী কি শিক্ষা দিয়েছে? এই ব্যবসার মধ্যে যদি সততা থাকে, কিয়ামত পর্যন্ত কোনো কাস্টমার তার থেকে ধোঁকা পাবেন। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিতরে অন্তর আল্লাহর ভয় ঢুকাও। তুমি যেখানে যার সাথে প্রতারণা করো, সেখানে আমার আল্লাহ হাজির, এটা মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তুমি যেখানে 2 জনে পরামর্শ করতেছো, সেখানে আমার আল্লাহ 3 নাম্বার। তোমরা যেখানে 3 জন, সেখানে আমার আল্লাহ 4 নাম্বার। তুমি যেখানে থাকবা, সেখানে আমার আল্লাহ তোমার সামনে হাজির। जिधर देखता हो उधर तो है शजर और हजर में तेरी रंग बू है। তুমি যেখানে আমার আল্লাহ সেখানে। এই অন্তরে যদি ভিতরে অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, সে কি ধোঁকাবাজি করতে পারে? প্রতারণা করতে পারে? সেজন্য প্রত্যেক ইবাদতের মগজ হলো, মূল হলো কি? তাকওয়া। বলেন কি? তাকওয়া। আল্লাহ যাতে আমাদেরকে সেই তাকওয়া নসিব করে। আল্লাহু আকবার। হজের মধ্যে সবচেয়ে বেশি এই তাকওয়াটা, মানুষ আল্লাহর ভয়ে দৌড়তেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার হজের মধ্যে যে শিক্ষাটা পাওয়া যায়, সেটা হলো তুযাক্কিরুল আখিরা, সবসময় আখিরাতের স্মরণ। বড় বড় অফিসার 1 মিনিটে 1 লক্ষ টাকা কামায়, এমন অফিসার আছে। দিনে লক্ষ লক্ষ টাকা কামায়, এমন অফিসার আছে। কিন্তু তাদের সব ইনকাম বাদ দিয়ে পড়া আছে 40 দিনের জন্য। আল্লাহু আকবার। শুধু আখিরাত। কখন 3টা বাজবে তাহাজ্জুদ নামাজে, কখন হাজির হব, ফজরের জামাত কখন ধরব, যোহরের নামাজ জামাতে কখন পড়ব, কাবা শরীফে 1 জামাতে 1 লক্ষ জামাতের সমান সওয়াব, আসরের জামাত কেমনে ধরব, মাগরিবের জামাত কেমনে ধরব। অনেক হাজিরা আসতেছেন। আমরা চট্টগ্রামের প্রথম ফ্লাইটে আসার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘরে আসা, এটা আল্লাহর বড় নিয়ামত। সেই বিদেশ থেকে আসার পরে অনেকে অনেক কিছু নিয়ে আসে। অনেকে গোল্ড নিয়ে আসে, অনেকে জিনিসপত্র নিয়ে আসে। কিন্তু হাজিদের সবচেয়ে বড় উপহার হলো জামজাম, কাবা শরীফের এবং রসুলের রওজা শরীফের, মদিনা শরীফের খেজুর। এটাই হলো সবচেয়ে বড় উপহার। আপনাদেরকে আগে দাওয়াত দিচ্ছি, আপনারা যারা সুযোগ পাবেন একটু কষ্ট করে উপরে উঠবেন। এই 2টা হাদিয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য রইল। এরপরেও অনেক কিছু শিক্ষা আমাদের রয়েছে এই হজ থেকে। আমরা হজের শিক্ষাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য নিজে যা শিখেছি, আপনাদের জন্য যা নিয়ে এসেছি। সবচাইতে বড় গিফট হচ্ছে, উপহার হচ্ছে কোরআন হাদিস থেকে শিক্ষা। এটা হচ্ছে সবচাইতে বড় উপহার। কি আমরা শিখতে পেরেছি, কি আমরা পাথেয় হিসাবে গ্রহণ করব।
আমরা অনেকে হজে যেতে পারিনি, তাদের জন্য শিক্ষা। যারা যেতে পেরেছি তাদের জন্য শিক্ষা। যারা পারি নাই তারা বারবার নিয়ত করি আল্লাহ যাতে আমাদেরকে একবার হলেও আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা যারা যেতে পারি নাই তাদের জন্য 5টি পদ্ধতি রয়েছে হজ করার। কয়টি পদ্ধতি? 5টি। এটা পরে বলবো, পরে আমরা জানবো ইনশাআল্লাহ। এখন জানবো কি কি শিক্ষা আমরা হজ থেকে নিতে পারি। হয়তো অনেকে যেতে পারেন নাই, কিন্তু হজের অনুভূতি, হজের আকাঙ্ক্ষা, হজের আশা, হজের তামান্না সকলের হৃদয়ে আছে কি নাই? অবশ্যই আছে। সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জামায়াত হয়ে, সকলের বাসা এক, কাপড় এক, সকলের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাগলের মতো হয়ে সবাই ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেছেন তাদের হজ কবুল করেছেন এবং নবীর মাধ্যমে বলেছেন যার হজ কবুল তার পুরস্কার সরাসরি বেহেশত। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ থেকে যে শিক্ষাগুলো আমরা নিতে পারি, আপনার স্ক্রিনের মাধ্যমে অনেকে হজ দেখেছেন না? অবশ্যই দেখেছেন। 1 নম্বর হচ্ছে দেখে জেনে শুনে আমরা শিক্ষা নিয়েছি। 1 নম্বর হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহর ভয়ে মানুষ একাকার হয়ে যায়, সকলের অন্তরে একজনের ভয় ভিতরে ঢুকে যায়। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে তাকওয়ার নীতি নামাজ থেকেও শিক্ষা নেওয়া যায়, রোজা থেকেও শিক্ষা নেওয়া যায়, যাকাত থেকেও শিক্ষা নেওয়া যায়, কুরবানি থেকেও শিক্ষা নেওয়া যায়, সেই তাকওয়া নীতি হজ থেকে বেশি শিক্ষা নেওয়া যায়। যেমন কোরআন শরীফে 114টি সূরা রয়েছে। একটি সূরার নামে হচ্ছে সূরা হজ। নামে কি? সূরা হজ। যাকাত গুরুত্বপূর্ণ, তবে সেটার নামে সূরাতুল যাকাত নাই। রোজা গুরুত্বপূর্ণ, সূরাতুর রোজা নাই, সূরাতুস সাওম নাই, আরবিতে সাওম বলা হয়। নামাজ আরো গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজের নামে সূরা নাই, সূরাতুস সালাত। একটি বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিধানের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরা হজ। 17 পারা 10 নম্বর পৃষ্ঠার শেষে এই সূরাটা রয়েছে। সূরাটা আল্লাহ শুরু করেছেন তাকওয়ার আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সবাই বলে আল্লাহু আকবার। ও ম্যানকাইন্ড, ও বিশ্ব মানবতা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। আমরা যে বিবাহ সুন্নত, বিবাহের আগদ যারা পড়ায় হুজুররা, প্রথম যে আয়াত তেলাওয়াত করে সেই আয়াত কি জানেন? তাকওয়ার আয়াত। বিবাহ পড়াইতেই সেই তাকওয়ার আয়াত দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আয়াতগুলো দিয়ে বিবাহের আগদ পড়ায়, তার প্রথম আয়াত হলো তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের কথা বললেন, নামাজের মধ্য থেকে 1 নম্বর শিক্ষার কথা বলেছেন তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে রোজার বিধান ফরজ করেছেন, সেই রোজার আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সব বিধানের শেষে আল্লাহ তাকওয়ার কথা জুড়ে দিলেন। আল্লাহ যে কোরবানির বিধান বলেছেন, কোরবানির বিধানের মূল শিক্ষা কি? তাকওয়া। বলেন না কি? রব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন জানান তোমাদের গরু কত বড়, মহিষ কত বড়, ছাগল কত বড় আল্লাহ দেখবেন না, কত টাকা দিয়ে কিনছো আল্লাহ দেখবেন না। কারণ অনেক সময় দেখা যায় গরু সস্তা কোরবানির আগের হাটের মধ্যে গরু দাম বেড়ে যায়, আবার দাম বেশি কোরবানির আগের হাটের মধ্যে দাম কমে যায়। এরকম আছে কি নাই? দাম বাড়লো নাকি কমলো এটা আল্লাহ দেখার বিষয় নয়। আল্লাহর কাছে গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, একমাত্র পৌঁছে তোমার তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাহলে নামাজের উদ্দেশ্য মানুষকে তাকওয়াবান বানানো, রোজার উদ্দেশ্য মানুষকে তাকওয়াবান বানানো, যাকাতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন মসজিদ কমিটিতে যারা থাকবে, নামাজি হবে, যাকাত আদায়কারী হবে, আল্লাহকে ভয় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে যে শর্তটা আল্লাহ জুড়ে দিলেন সেই শর্তের নাম কি? বলুন সবাই, কি নাম? তাকওয়া। রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন সেই কোরআনের উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, কুরবানি, কোরআন সব কিছুর মূল উদ্দেশ্য কি? তাকওয়া। সেভাবে আল্লাহ হজের ক্ষেত্রে বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজ করতে যাবা, লাগেজ ব্যাগেজ অনেক কিছু নিয়ে যাবা, কিন্তু তোমাদের মূল পাতি হলো তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে যাও, আল্লাহর ভয় নিয়ে আসো। হজ করতে যারা যেতে পারে নাই তাদের মধ্যেও যদি এই তাকওয়াটা অর্জিত হয় তারাও হজের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। হজ, তাকওয়া এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মদিনা শরীফে একটা জুমা পড়ার সুযোগ হয়েছে, মক্কা শরীফে প্রায় 3-4 জুমা পড়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমাতে খতিব সাহেব, ওরা তো আন্তর্জাতিক স্কলার, বড় বড় আলেম, আল্লামা হুযাইফি যিনি কাবা শরীফে, মদিনা শরীফের ইমাম, হজের খুতবা দিয়েছেন, আল্লামা সুদাইসি কাবা শরীফের ইমাম, ওরা প্রত্যেকটা জুমায় যে বিষয়টা হাইলাইট করেছে সেটার নাম হচ্ছে তাকওয়া। তাহলে হজ থেকে আমরা 1 নম্বর যেটা শিক্ষা পাই সেটা হলো তাকওয়া। কি জিনিস তাকওয়া? তাকওয়ার অনেক অর্থ। উলামায়ে ইকরাম তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। তাকওয়ার মূল জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করেছেন সবগুলো বাস্তবায়ন করা, আমার আল্লাহ যত হুকুম, যত নিষেধ করেছেন সব কিছু ছেড়ে দেওয়া। আল্লাহ যা মানতে বলেছেন তা মেনে নেওয়া, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া। তার নাম কি?
তাকওয়া, আল্লাহর ভয় যার ভিতর ঢুকেছে তার হজ কবুল, তার নামাজ কবুল, তার রোজা কবুল, তার যাকাত কবুল, সব কবুল, শুধু তাকওয়া অর্জন করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বক্তব্য দিতে বলতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি তাকওয়ার ওয়াজ করতেছি। যেহেতু এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতর যখন তাকওয়া অর্জিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাটি ধরলে স্বর্ণ হয় মতো ভাগ্য দান করবে। তাকওয়া অর্জিত হলে মাটি ধরলে কি হবে? স্বর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এলাকার মানুষরা যদি তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহর ভয় ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি এমন রহমত নাজিল করবে, আকাশের রহমতের দরজা খুলে দিবে, জমিনের বরকতের দরজা খুলে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে কোনো আমল, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, সব আমল আল্লাহর কাছে কবুল হবে যদি তোমার ভিতর তাকওয়া ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমার ভিতর তাকওয়া ঢুকে যায়, এক নাম্বার পরিচয় হলো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সব সময় কথা বলবা সত্য কথা। তাকওয়া ভিতরে ঢুকে গেলে এক নম্বর পরিচয়, সব সময় কি কথা বের হবে? সত্য কথা বের হবে। বলুন কি কথা? এই লোকের ভিতরে তাকওয়া যখন ঢুকে যায়, জীবনের যা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদের মধ্যে ওই বান্দাকে গায়বী সাহায্য নসিব করে দেন। আল্লাহু আকবার। এমন জিনিস তাকওয়া। কেমন গায়বী সাহায্য নসিব করেন এবার দেখেন। ভিতরে যদি তাকওয়া ঢুকে যায়, কে গায়বী সাহায্য নসিব করেন? গায়বী সাহায্য বুঝেন তো, আপনি কল্পনাও করেন নাই এমন একটা সাহায্য আসবে। আপনার ছেলে, আপনার নাতি 6তলা বিল্ডিং থেকে পড়েছেন, কল্পনা করেন না বাঁচবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতর তাকওয়া থাকার কারণে ওই ছেলেটা 6তলা থেকে পড়ে দৌড়ে আবার বাসায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটার নাম কি? গায়বী সাহায্য। গাড়ির চাকার নিচে আপনার ছেলেটা পড়েছে, আপনার নাতি পড়েছে, দেখবেন যে হুবহু জিন্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার ফিরে আনতেছে। আল্লাহু আকবার। আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের একজন সাহাবী, তার একটা ছেলে ছিল, ছেলেটাই ইনকাম করত, মা বাপ দুজন বুড়াবুড়ি হয়ে গেছে, ছেলেটাই যা টাকা পয়সা রোজগার করার দরকার কে করতো? ওই ছেলেটাই করত, আর কোনো উপায় ছিল না। তিনি ছিলেন ইহুদি নেতা। আল্লাহ রসুলের হাত ধরে তিনি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সকল ইহুদিরা বলতেছে, তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তুমি কালিমা ছেড়ে না দাও, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, যা খাওয়ার ইচ্ছা খাইয়ে নি। একথা বলার পরে আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তো কলমা ছাড়তে পারবো না, যেই নবীর হাত ধরে কলমা পড়েছি, প্রয়োজনে জীবন দেব, সব দেব, কালেমা দিতে পারি না। আল্লাহু আকবার। 3 দিন সময় পার হয়ে গেল, কালিমা যখন তিনি ছাড়েন নাই, তার ছেলে, একমাত্র ছেলেকে কাফেররা হাইজ্যাক করে নিয়ে গেল, গুম করে নিয়ে গেল। হাদিস শোনাচ্ছি, কাফেররা যখন তার ছেলেকে হাইজ্যাক করে নিয়ে গেলেন, গুম করে নিয়ে গেলেন, সেও পাগল, তার স্ত্রীও পাগল, মা বাপ দুজনে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার উপর, আপনার হাত ধরে কালিমা পড়ার অপরাধে আমার ছেলেকে হাইজ্যাক করেছে, আমার ছেলেকে মেরে ফেলতেছে, শর্ত দিয়েছে আমি যদি কালিমা ছেড়ে দিই ছেলেকে এখন নিয়ে আসবে, এখন আপনি অনুমতি দেন, আমি কি নিজের জান এবং ছেলের জান রক্ষা করার জন্য কালিমা ছেড়ে দেব?
নাকি আমি কালেমা নিয়ে থাকবো? নবীরা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ছেলে নিয়ে গেছে, মেরে ফেলবে, আমাকেও যদি মেরে ফেলে 1 সেকেন্ডের জন্য আমি কালিমা দিয়ে দেব না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ও আউফ বিন মালিক আল আশজাঈ, তুমি 2টা কাজ অবলম্বন করো। 1 নাম্বার, তোমার ভিতর তাকওয়া নীতি অবলম্বন করো। কি নীতি? তাকওয়া নীতি। 2 নাম্বার, তুমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। সাহাবী যখন ঘরে গেলেন, স্ত্রী বলতেছেন, রাসূলের কাছ থেকে কোনো খবর নিয়ে আসছেন আমার ছেলেকে বাঁচানোর জন্য। পাগলের মতো হয় স্ত্রী। ওই সাহাবী রাসূলের কথা স্ত্রীকে জানালেন। নবী 2টা ওষুধ দিয়েছেন। 1 নাম্বার, আমাদের 2 জনকে তাকওয়া নীতি অবলম্বন করতে বলেছেন। 2 নাম্বার, 2 জনকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য বলেছেন। স্ত্রী বলল, পেটে খাবার জুটে না, কয়েকদিন উপবাস, ছেলেটা যদি বাজার না করে আমরা তো কিছু খাইতে পারি না, আমরা কি করব? তারপর নবী যখন বলেছে, 2 জনে পড়া শুরু করলেন। বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার অর্থ হলো, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো সাহারা নাই। ছেলেটাকে জিওলখানার মধ্যে হাত পা বেঁধে চিকল বন্দি করে রেখে দিয়েছেন। মা বাপ যখন 3 দিন এই দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায়, তাকওয়ার উসিলায় সবার রাত্রে ঘুম গেল। ছেলেটা চিন্তা করলো, এখন কি করতে পারি? আস্তে করে ঘুম থেকে উঠে হাত করা দিকে এভাবে করে নাড়াচাড়া করলেন। দেখা যাচ্ছে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় হাতের কড়া খুলে গেল। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে শিকল ছিল, শিকলের কড়া খুলে গেল। তিনি দৌড়ে দরজা পর্যন্ত বের হলেন। এক এক করে অনেক দরজা ছিল, জেলখানার সব দরজা আল্লাহর কুদরতি ভাবে খুলে গেল। সুবহানাল্লাহ। সবাই ঘুম। এই ছেলেটা বের হয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছাগলের পাল, 1টা 2টা নয়, শত শত ছাগল। ওই ছাগলগুলো ওনার সাথে সাথে যাইতে লাগলো। উনি বলতেছে, আমি কি অপরাধ করলাম? ছাগলে মনে হয় আমার পিছে দাওয়া করতেছে ধরার জন্য। দেখা যাচ্ছে ছাগল 300 না 400 ছাগল সবাই ওনার সাথে গেল। আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবী যখন অভিযোগ করলেন, হুজুর আপনি বলেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে আর তাকওয়া নীতি অবলম্বন করতে, দেখি আমার ছেলে চলে আসছে, আমার ছেলের সাথে 400 ছাগল একসাথে আসে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হেসে বলেন, এটা হলো তাকওয়া নীতির ফল। তুমি যখন আল্লাহকে ভয় করে চলেছো, আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে তোমার জন্য রিজিক পাঠাইছে, জান্নাতি রিজিক। এই ছাগলগুলো স্বাভাবিক ছাগল নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে কোরআন আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 28 নম্বর পারা সূরাতুত তাগাবুন এই আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া নীতি অবলম্বন করে, সব সময় আল্লাহর ভয় নিয়ে চলে, আল্লাহ গায়বীভাবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটা জিনিস যেটা ভিতরে ঢুকলে রিজিক কোন থেকে আসবে আপনি বলতেও পারবেন না। অভাব ঘর থেকে চলে যাবে। এই হজের মূল শিক্ষা হলো তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে ঢুকানো। আমাদের সাথে হজে গেছেন একজন হাজি, জিদ্দা এয়ারপোর্টে খুব দামি মোবাইল তিনি ফেলে বাথরুমে গেছেন, বাথরুম থেকে সেরে আসছেন, আবার আমার সাথে গাড়িতে উঠছেন। প্রায় আধা ঘন্টা গাড়ি চেকিং সব শেষ। হঠাৎ মনে পড়লো তার ঘড়িটা, তার মোবাইলটা হয়ে গেছে ওই এয়ারপোর্টে। তিনি সেখান থেকে আবার এয়ারপোর্টে এসে প্রায় 2 ঘন্টা পরে অবিকল মোবাইলটা পেয়ে গেলেন। এটা কি বাংলাদেশে সম্ভব? না, কয়েকজন বলছেন, বাকিরা বলতেছেন না, অত আপনাদের ইমান মজবুত সেজন্য বলতেছেন না। কিন্তু বাংলাদেশে এটা সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষ, আল্লাহু আকবার, সবাই না, কিছু কিছু মানুষ মনে করে এটা তো গনিমতের মাল আমার জন্য রেখে গেছে। মোবাইলটা পাওয়ার সাথে সাথে 1 নম্বর কাজ কি করে দেয়? বন্ধ করে দেয়, যাতে আর খুঁজে না পায়।
কিন্তু লক্ষ কোটি টাকার স্বর্ণ যদি পড়ে থাকে কাবা শরীফে কেউ ধরতেছে না। আল্লাহু আকবার। তাদের ভিতরে তাকওয়া অবলম্বন হয়েছে। আল্লাহ তো দেখতেছে, কেউ না দেখুক। গাড়ি চালাইতেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ নাই, ট্রাফিক নাই, সিগন্যাল সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে। একসাথে নারী পুরুষ তাওয়াফ করতেছে। কি সুন্দর সুন্দর নারী, মিশরের নারী, ফিলিস্তিন নারী, কিন্তু কোন পুরুষ নারীর দিকে তাকায় না, নারী পুরুষের দিকে তাকায় না। একসাথে লক্ষ মানুষ তাওয়াফ করতেছে, কারো দিকে কেউ তাকানোর সেই সুযোগ নাই। সবার ভিতরে দুঃখটা একটা জিনিস, আল্লাহর ভয়। কি ভয়? এটার নাম হচ্ছে তাকওয়া। আমার সামনে লক্ষ টাকা যেতে পারে, অবৈধ জিনিস আমি ধরবো না, অবৈধ ইনকাম আমি করব না, এটা আমার নয়। আমি কেমনে 1 নম্বর জিনিস বাদ দিয়ে 10 নম্বর 14 নম্বর জিনিসকে 1 নম্বর করে বিক্রি করতেছি? আমি তো মুসলমান। আমি কেমনে মিথ্যা ধোঁকাবাজি করে প্রতারণা করেই মানুষের হক নষ্ট করতেছি? এই অনুভূতি আমার ভিতর নাই বলেই আজকে আমরা 1 নম্বর মুসলমান হতে পারি না, আমরা 14 নম্বর মুসলমান। অথচ মানুষ নামাজি দেখলে, টুপিওয়ালা দেখলে বিশ্বাস করে তার কাছে যায়, কিন্তু সেই সবচাইতে দুঃখা ফসা মাছটা ঢুকাই দেয় আপনাকে, ভালো মাছটা উপরে রেখে ভিতরে ফসা মাছ নিতে যখন যাচ্ছে ভিতর থেকে দেওয়া শুরু করেছে। সেই মাছের সাথে ফরমালিন মিশিয়ে দিচ্ছে, সেই খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, সেই এত কিছু করতেছে। তার 1 নম্বর কারণ হলো ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয়। ভিতরে ঢুকলে তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, দামি মানুষ মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি মন্ত্রী নয়। তারাও দুর্নীতি করবে, তারাও অনেক কথা বলবে, তারাও সুযোগ পেলে তোমাদেরকে অনেক কিছু করতে পারে, কিন্তু সবচাইতে ভালো মানুষ যার ভিতর তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতর আছে, আমি আল্লাহকে দেখাই দেখাই কেমনে এই কাজটা করব। সেজন্য হজের মূল শিক্ষা হলো তাকওয়া। লক্ষ লক্ষ মানুষ একসাথে তাওয়াফ করতেছে, কোনো দুর্ঘটনা কোনোদিন হচ্ছে না। একসাথে মানুষ আল্লাহকে ডাকতেছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। মিনা বলেন, মুজদালিফায় বলেন, আরাফায় বলেন, সবাই কাঁদতেছে। কতজন কত দামি মানি ব্যাগ, কত রিয়াল টাকা ফেলে যাচ্ছে, কিন্তু কারো জিনিস কেউ ধরতেছে না। কারণ পৃথিবীতে কোনো ক্যামেরা নয়, পুলিশ নয়, একমাত্র আমার আল্লাহর ভয় তার অন্তরে ভিতরে ঢুকে গেছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। একজন স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, স্ত্রীর হক নষ্ট করতে পারে না। একজন স্ত্রীর অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, স্বামীর হক নষ্ট করতে পারে না। একজন ব্যবসায়ীর অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, কাস্টমারকে ধোঁকা দিয়ে চলতে পারে না। একজন মুমিনের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেলে সে কোনোদিন অন্যের উপরে জুলুম করতে পারে না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে একজন ব্যবসায়ী আল্লাহর ভয়ওয়ালা, খুব বেশি আল্লাহকে ভয় করতেন। তিনি নামাজ পড়তে যাচ্ছেন, তার সওদাগর তার কর্মচারীকে বলতেছেন, এই দোকানের মাল নষ্ট, কাপড়গুলো একটু স্পট লেগেছে, কেউ যখন কিনতে চায় কম দাম দিয়ে বিক্রি করে ফেলবা এবং বলে দিবা এটাতে স্পট আছে, খারাপ আছে। তিনি নামাজ পড়ে আসার সাথে সাথে কর্মচারী বলতেছে, মালিক রাগ করবেন না, আমি কাপড়গুলো বিক্রি করে ফেলেছি, মূল দাম দিয়ে, কম দাম দিয়ে বিক্রি করি নাই। মালিক বলতেছে, তুমি কি বলেছো এখানে স্পট আছে, খারাপ দাগ আছে, এটা বলেছো? বলো বলি নাই। বললে তো নিবে না। ওই দোকানদার চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো সৎ ব্যবসায়ী হতে চাই, কিন্তু আমার কর্মচারী তো অন্যায় করেছে, আমি এখন কি করতে পারি? চোখের পানি ফেলে দোয়া করে, মোনাজাত করে, টাকা 3000 রিয়াল, 3000। এক কিনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটা যাচ্ছে কাপড়গুলো হাতে। সওদাগর বলতেছে, ভাই আমাকে একটু এহসান করেন নাকি? বলে, আমার কর্মচারী ভুল করে এখানে যে স্পট আছে বলে নাই, মূল টাকা দিয়ে তোমাকে কাপড়গুলো বিক্রি করেছে, তুমি টাকাগুলো নিয়ে নাও, কাপড়গুলো আমাকে দিয়ে দাও। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো? আমি তো আসামি হয়ে যাব।
লোকটি বলল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল করিম। একটা নাম বললেন। বলে, তুমি এভাবে আল্লাহকে ভয় করতেছো কেন? বলে, আমার নবী বলেছেন সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন রাসূলের সাথে জান্নাতি হবে। আমি নবীর সাথে জান্নাত পেতে চাই, নবীর সাথে কিয়ামতের মাঠে উঠতে চাই। অসৎ ব্যবসায়ী আমি হতে চাই না, সেই জন্য তোমার কাছে এত কষ্ট করে আসলাম। লোকটি বলল, আমি হলাম ইহুদি, কালিমা পড়ি নাই, আমি নবীর দুশমন, কিন্তু তোমার নবী এত ভালো কথা বলেছেন, আল্লাহর ভয় নবীর শিক্ষা তোমার ভিতরে ঢুকে গেছে কারণে তুমি আমাকে খুঁজে খুঁজে বের করেছো। এবার তিনি নোট বের করলেন 3000 টাকা। বলেছে, নাও এই 3000 টাকা আরো অতিরিক্ত নাও। লোকটি বলল, কেন? বলে, তোমার যেমন কাপড় এক্সপোর্ট আছে, আমার টাকাগুলো বেজাল ছিল, আমি ভালো টাকা দেয় নাই, বেজাল টাকা দিয়েছি। তোমার মতো খাঁটি মানুষকে কেমনে বেজাল টাকা দিই? ধরো তুমি টাকাটা পরিবর্তন করে এখন খাঁটি টাকা নাও, আর কালমা পড়া আমাকে মুসলমান বানাইয়া দাও। তোমার নবী কি শিক্ষা দিয়েছে? এই ব্যবসার মধ্যে যদি সততা থাকে, কিয়ামত পর্যন্ত কোনো কাস্টমার তার থেকে ধোঁকা পাবেন। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিতরে অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। তুমি যেখানে যার সাথে প্রতারণা করো, সেখানে আমার আল্লাহ হাজির, এটা মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তুমি যেখানে 2 জনে পরামর্শ করতেছো, সেখানে আমার আল্লাহ 3 নাম্বার। তোমরা যেখানে 3 জন, সেখানে আমার আল্লাহ 4 নাম্বার। তুমি যেখানে থাকবা, সেখানে আমার আল্লাহ তোমার সামনে হাজির। जिधर देखता हो उधर तो है शजर और हजर में तेरी रंग बू है। তুমি যেখানে আমার আল্লাহ সেখানে। এই অন্তরে যদি ভিতরে অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, সে কি ধোঁকাবাজি করতে পারে? প্রতারণা করতে পারে? সেজন্য প্রত্যেক ইবাদতের মগজ হলো, মূল হলো কি? তাকওয়া। বলেন কি? তাকওয়া। আল্লাহ যাতে আমাদেরকে সেই তাকওয়া নসিব করে। আল্লাহু আকবার। হজের মধ্যে সবচেয়ে বেশি এই তাকওয়াটা, মানুষ আল্লাহর ভয়ে দৌড়তেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার হজের মধ্যে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো তুযাক্কিরুল আখিরা, সবসময় আখিরাতের স্মরণ। বড় বড় অফিসার 1 মিনিটে 1 লক্ষ টাকা কামায়, এমন অফিসার আছে। দিনে লক্ষ লক্ষ টাকা কামায়, এমন অফিসার আছে। কিন্তু তাদের সব ইনকাম বাদ দিয়ে পড়া আছে 40 দিনের জন্য। আল্লাহু আকবার। শুধু আখিরাত। কখন 3টা বাজবে তাহাজ্জুদ নামাজে, কখন হাজির হব, ফজরের জামাত কখন ধরব, যোহরের নামাজ জামাতে কখন পড়ব, কাবা শরীফে 1 জামাতে 1 লক্ষ জামাতের সমান সওয়াব, আসরের জামাত কেমনে ধরবো, মাগরিবের জামাত কেমনে ধরবো। কোনো আত্মীয় স্বজন যদি বলে আমার কাছে বেড়াইতে আসা হাজী সাহেব, বলে খবরদার আমি কাবা শরীফের জামাত মিস করতে পারবো না। সুতরাং তার মধ্যে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে আখিরাতে যেতে চাইলে মৃত্যুর পরে তোমার কাফনের কাপড় পরতে হয়। হজের জন্য তুমি সরাসরি ইহরামের কাপড়টা পরেছো, সেটাই তোমার জন্য মৃত্যুর কাফনের কাপড়। তুমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছো তোমার কাফন পরে মৃত্যুর জন্য। আর দুনিয়া থেকে আখিরাতে যেতে চাইলে দুনিয়ার ব্যস্ততা সব কিছু বাদ দিয়ে আখিরাতমুখী হতে হয়। হজ থেকে তুমি শুরু করেছো 40 দিন, তুমি আল্লাহর ঘরে ছিলা, কিভাবে নামাজ পড়ার জন্য পাগল ছিলা, কিভাবে আল্লাহর ইবাদতের জন্য পাগল ছিলা। তোমাকে আস্তে আস্তে আখিরাতের মুখী চলতে হবে। তুমি মনে করতা তুমি না থাকলে তোমার অফিস চলবে না, তোমার পরিবার চলবে না, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। কিন্তু 40 দিনের জন্য তুমি কাবা শরীফে ছিলা, সব ঠিকভাবে চলেছে। এমন একটা দিন আসবে তুমি দুনিয়ায় থাকবে না, দুনিয়া চলবে, তোমার ছেলে মেয়ে চলবে, পরিবার পরিজন সব চলবে। কিন্তু তোমাকে দুনিয়ার কথা, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের কথা চিন্তা করতে হবে। তুমি মারা যাওয়ার পর হয়তো 2-3 দিন তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কান্না করবে, তারপর থেকে স্বাভাবিকভাবে অফিস আদালত সব কিছু তারা পরিচালনা করবে। তারা সব কিছু বুঝিয়ে নিবে, গুছিয়ে নিবে। হয়তো তোমার কথা তাদের আর মনেও থাকবে না। তুমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে 40টা দিন এইভাবে করে আল্লাহর ঘরে পাগল হয়ে গেছো। সে আল্লাহকে পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত আখিরাতের চিন্তা করো। আমি কিভাবে কবরে যাব, আমাকে কিভাবে কাঁধে তুলে
আমাকে কিভাবে আমার ছেলেরা নিয়ে মাটির নিচে ঢুকাইয়া দিবে। এই দুনিয়ার সব মিছে, সম্পদের লোক অনেক কিছু করেছি, অনেকজনের জন্য ধোঁকাবাজি করেছি, পরিশেষে আমাকে কবরস্থানে যেতে হবে, আমি পোকামাকড়ের খাদ্য হব। আমার কবরে কেউ যাবে না, একা একি রেখে আমাকে সবাই চলে আসবে। সেজন্য আল্লাহর নবী যখনই কথা বলতেন তখন আখিরাতের কথা বলতেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা যা করতেছো সব দুনিয়ার জন্য করতেছো, তোমাদের আখিরাত আসল টার্গেট কি? আখিরাত হওয়া দরকার। 60 বছরের দুনিয়া, সেজন্য আখিরাত নষ্ট করে দিও না। আখিরাত হতে 60,000 কোটি বছর, আরো অনন্তকাল। তুমি এই দুনিয়াকে যদি আখিরাতের পুঁজি হিসাবে গ্রহণ করো, তোমার জীবন সফল হবে। প্রত্যেক জায়গায় আখিরাত। আরে মিনাতে দেখেছি ভাই, মাত্র 1 হাত, একটা মাত্র ব্যাট দিছে, ছোট ব্যাট, 1 হাত, কোটি কোটি টাকার মালিক, যার বাথরুম রয়েছে বিশাল, সে বাথরুমে লাইন ধরেছে 10 জনের পিছনে, কোটি টাকার মালিক। এসি গাড়ি ছাড়া চলে না, সে 1 হাত এই ব্যাটের মধ্যে শুয়ে আছে। কিভাবে ইলিশ ফাইল, কোনো অভিযোগ নাই। মেডিসিন বিভাগের প্রধান, কার্ডিওলজির প্রধান, দেশের প্রধান, সব প্রধানরা 1 হাতের মধ্যে। এই এহরামের কাপড়, কাফনের কাপড় পরে বাথরুমে লাইন ধরা আছে। জিজ্ঞাসা করলাম উনি কে? বলে উনি মেডিসিন বিভাগের প্রধান। 10 জনের পিছনে বাথরুমে লাইন ধরেছে, অথচ তার ঘরে বাথরুম আছে 5টা। কি ক্লিন! আল্লাহ রাব্বুল আলামিন কি জানাতে চাচ্ছেন? যে তুমি যত বড় হও না কেন, দুনিয়া চলার জন্য তোমার একটা ব্যাটে যথেষ্ট। এটাই তোমার থাকার জায়গা, কবরস্থান বরাবর। আর তোমার এত আলিশান সবকিছু বাদ দিয়ে আখিরাতের চিন্তা করো। মুজদালিফায় খোলা আকাশের নিচে শুয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ একসাথে, নারী পুরুষ একসাথে শুয়ে আছে। কত হাজার কোটিপতি একেবারে বালিতে শুয়ে আছে, নাই কোনো বিছানা, নাই কোনো কিচ্ছু। আখিরাতের কথা, আল্লাহ আখিরাতের কথা, আখিরাতের কথা, পরকালের কথা। আমার দুনিয়ার জীবনে কি দরকার? বিশাল গাড়ি দরকার না, বিশাল বাড়ি দরকার নাই। যা দরকার এগুলো রেখে বাকিটা আখিরাতের জন্য আমরা ছেড়ে দিই, আল্লাহর জন্য আমরা খরচ করি। এটাই বড় শিক্ষা। মিনাতে আখিরাতের শিক্ষা, মুজদালিফা আখিরাতের শিক্ষা। আরাফাতের ময়দানে ছোট বাচ্চার মতো গাছের নিচে সবাই যে কাঁদতেছে, কেউ এই গাছের নিচে, কেউ এই গাছের নিচে। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আল্লাহ রহমতের অভাব। ভিক্ষুকের মতো কাঁদতেছে, মালিকের কাছে চাইতেছে। কিভাবে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি করে দেয় আল্লাহর কাছে কাঁদার। সেই হজের মধ্যে আখিরাতের সেই প্রশিক্ষণ সব জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এরপর 3 নম্বর হচ্ছে জিকির। যেখানে যে সেখানে আল্লাহ জিকির। বান্দা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মুনিব আমি হাজির, আমি হাজির। মুনিব আমি কোটিপতি, আমি রাষ্ট্রপতি, আমি মন্ত্রী, আমি সবকিছু পায়ের নিচে দিয়ে তোমার গোলাম হিসাবে হাজির। কাবা শরীফে লাব্বাইক, মিনাতে লাব্বাইক, মুজদালিফায় লাব্বাইক, আরাফাতে লাব্বাইক। তার অর্থ হলো আপনি এত বড় কোটিপতি, একজন অফিসার যদি দেরি করে আসে, আপনি এল দিয়েছেন, আপনি প্রতিষ্ঠানের প্রধান, কতজনকে আপনি জিজ্ঞাসাবাদ করেছেন এত দেরি কেন, আজকে আসো নাই কেন? কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাসা করে নাই, কারণ আপনি প্রতিষ্ঠান প্রধান। এবার আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ আমি প্রতিষ্ঠান প্রধান ছিলাম, কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই, কিন্তু আমি তোমার গোলাম, এখন তুমি প্রধান, আমি গোলাম হিসাবে তোমার দরবারে হাজির। যথা সময়ে মিনাতে হাজির, মুজদালিফে হাজির। আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা তুমি যেভাবে আজকে মিনা মুজদালিফে হাজিরা দিয়েছো, সেভাবে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিয়ে বলো লাব্বাইক, আল্লাহ আমি মসজিদে হাজির, আল্লাহ আমি নামাজে হাজির, আল্লাহ আমি ফজরে হাজির, আল্লাহ আমি জোহরে হাজির, আল্লাহ আমি আসরে হাজির, আল্লাহ আমি মাগরিবে হাজির, আল্লাহ আমি এশায় হাজির, জুমায় হাজির। মুনিব রে, তোমার পবিত্র জায়গায় হাজিরা দিয়েছি, এখন মসজিদের প্রত্যেকটা নামাজে আমি হাজিরা দিচ্ছি। আল্লাহু আকবার। এই অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে দোয়া, সবখানে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিরা যা দোয়া করে আল্লাহ কবুল করেন। কারণ হাজিদেরকে আল্লাহ দাওয়াতে কার্ড পাঠাইয়া দিয়েছিল, তুমি আমার কাছে আসো,
হাজিরা আল্লাহ দাওয়াতে কাজ পেয়ে বাংলাদেশ থেকে আল্লাহর ঘরে গেছেন এবং আল্লাহ বলেছেন এবার যা দোয়া করবে আল্লাহ তা কবুল করে নিবেন, রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন কোন হাজি আসলে আগে তার থেকে দোয়া চাও, কারণ সে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো হয়ে গেছে। এখন সে যতজনের জন্য দোয়া করবে ততজনের জন্য দোয়া কে কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো। দুনিয়াতে আমরা প্রতিযোগিতা করতে পারি না, কিন্তু মক্কা মদিনা গেলে দেখা যায় তাহাজ্জুদ পড়ার জন্য কি প্রতিযোগিতা করতেছে। আপনি জুমায় আসছেন, আজকে জুমার দিন, জুমায় আসে আমরা 12টা বাজে, কিন্তু কাবা শরীফে আমি নিজে জুমার নামাজে হাজির হয়েছি 9টার পরে। 9টা থেকে 4 ঘন্টা অপেক্ষা করব, তারপরে জুমাটা 9টা বাজে গিয়ে 9টার পরে গিয়ে দেখতেছি লক্ষ লক্ষ মানুষ আমার আগে হাজির হয়ে গেছে। অনেক বান্দা ফজর থেকে হাজির। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ যে প্রতিযোগিতা করে সেটা সেখানে গিয়ে দেখা যায়। সেখান থেকে এসে আমরা এখানেও প্রতিযোগিতা করব আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। ভালো কাজের প্রতিযোগিতা করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিনের প্রশস্ত, তার চাইতে বড় প্রশস্ত জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা ভালো কাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নির্দিষ্ট সময় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করে দিয়েছে, নির্দিষ্ট সময়ে রোজা হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন টাইমের ক্ষেত্রে তোমরা সবাই সজাগ থাকবা, তাহলে তোমরা জীবন সফল হতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে গিয়ে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আরাফাতের ময়দানে আসর এবং জোহর একসাথে 2 রাকাত করে হাজিরা নামাজ পড়ে, কিন্তু আরাফাত থেকে যায় মাগরিবের সময় হয়ে যায়, মাগরিব পড়া যাবে না, মুজদালিফায় গিয়ে পড়তে হবে। মুজদালিফায় মাগরিব এবং এশা একসাথে পড়তে হবে, অথচ মাগরিবের সময় চলে যায়। আরাফাত থেকে মুজদালিফায় যায় অনেকে 3টা বাজে, 3টায় মাগরিবের নামাজ পড়তে হবে, খজা হবে না। কারণ নামাজ রোজা বড় কথা নয়, বড় কথা হলো আমার নবীর কথা মানা, আল্লাহর কথা মানা। রসুল বলেছেন মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ পড়ো, গাড়িতে জ্যাম 3টা 4টা যতক্ষণে পড়ো ততক্ষণে মাগরিব হবে, 1 বিন্দু পরিমাণ কজা হবে না। তার অর্থ হলো মাগরিব কখন বড় কথা নয়, এশা কখন বড় কথা নয়, বড় কথা হলো আমার নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন তা মানায় বড় কথা। আল্লাহর বিধান হচ্ছে বড় কথা। আমার ভাইরা, এই যে এত নিরাপত্তা, মোবাইলের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, একটা মশা বসতেছে মারতে পারবেন না, আজ থেকে সরাই দিতে হবে। আমরা তো মানুষ মারতে চিন্তা করি না, 10 টাকা 20 টাকা পাই লাগাই দে। 1 হাত জমিনের জন্য আমাদের লোহাগাড়ায় গত 2 সপ্তাহ আগে একজন মানুষকে মেরে ফেলেছে, আপনারা শুনেছেন পত্রিকায়। এইভাবে কতজন কত মানুষকে খুন করতেছে, অথচ কাবা শরীফে একটা মশা মারা যাবে না, আপনাকে খেয়ে ফেলতেছে, আপনি দেখতেছেন, মারতে পারবেন না, সরাই দিতে পারবেন না। মারলে কি দিতে হবে? দম, একটা ছাগল দিতে হবে। মশা মারতে খামান দাগান বলেছে, এটা আরাফাতের ময়দানে এই হজের সময় একটা মশা মারছে, একটা ছাগল দিতে হবে। তার অর্থ কি? আল্লাহর বিধান যেখানে সেখানে মশার পর্যন্ত নিরাপত্তা আছে। মানুষের নিরাপত্তা তো আছেই, মশা মাছির পর্যন্ত নিরাপত্তা আছে, কুকুরের নিরাপত্তা, ছাগলের নিরাপত্তা, বিড়ালের নিরাপত্তা। আমরা মক্কা শরীফ থেকে আতর এবং পাথর আনি, সুরমা এবং কোরমা আনি। মূল শিক্ষা তো এখানেই, সেখানে যে আল্লাহর বিধান কায়েম আছে বলেই একটা মশা পর্যন্ত নিরাপদ। যদি বাংলাদেশও সেই আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সবাই নিরাপদ। কোনো মানুষের উপর মানুষের জুলুম চলবে না, কোনো নারী ধর্ষিতা হবে না। আমি রাতে 2টা বাজে কাবা শরীফ গিয়েছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বাংলাদেশে কি এরকম হাঁটা যাবে? রাতে 2টা 3টা লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটতেছে, কোনো ভয় নাই। কেন? আল্লাহর বিধান কায়েম আছে বলে। সে আল্লাহর বিধানটা যদি এই জমিনে কায়েম থাকে, পুরা বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দেশে পরিণত হবে, সোনার দেশে পরিণত হবে।
শুধুমাত্র আল্লাহর বিধান কায়েম না থাকার কারণে আজকে সম্পদের নিরাপত্তা নাই। আপনি এই যে হাজি আসতেছে, গতকালকে পত্রিকায় পেলাম প্রায় 150 জন হাজির ব্যাগ লাগেজ কেটে তাদের মাল চুরি করে ফেলেছে বিমানবন্দরে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরকম ভয়ঙ্কর! হাজির লাগেজ কেটে বিমানবন্দরে কর্তৃপক্ষ সেখান থেকে মাল নিয়ে ফেলতে। পৃথিবীর কোন দেশে হয় না, শুধু বাংলাদেশে। কেমন ভয়ঙ্কর চুরি! একজন আল্লাহর ঘর থেকে আসতেছে, তার লাগেজটা কেটে 150 মানুষের লাগেজ কেটে গেল। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার পুরা মদিনায় যদি একটা ছাগল যদি পানি পান করতে ভয় পায়, কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। 100-150 লাগেজ কেটে যে চুরি করে নিয়ে যাচ্ছে, নিশ্চয় অবশ্যই 100% সত্য হতো, এটাকে সরকারকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে, না হলে অবশ্যই ছেড়ে দিতে হবে ক্ষমতা। না, আমি পারতেছি না, আমি চুরি বন্ধ করতে পারি নাই, আমি ডাকাতি বন্ধ করতে পারি নাই, আমি জেনা বন্ধ করতে পারি নাই, আমার লাগেজ, আমার বিমানবন্দরে লাগেজ চুরি হবে, অতি 70,000 তদন্ত করে সবগুলোকে চোরের বিচার আওতায় আনতে হবে, না হয় নিজেকে ব্যর্থ পরিচয় দিতে হবে, ঠিক কিনা? শুধু আল্লাহর বিধান কায়েম করলেই শান্তি, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে। আসুন, আরো অনেক কথা আছে, আগামী জুমায় বলবো। আগামী জুমায় যারা হজ করতে পারে নাই তাদেরকে রাসূল 5টি পয়েন্ট দিয়েছে, ওখানে না গিয়েও এখানে বসে হজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া